হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নলা বের করেছিলাম, ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছিলাম। অনেক দিন তো হয়ে গেল, কোরবানি হয়ে গেছে। বের করব করে আর বের করাই হচ্ছিল না। তাই আজকে মনে করলাম যেহেতু আজকে সময় আছে, সুযোগ আছে, তাহলে আজকেই বের করে ফেলি। তাই বের করে নিলাম। নলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। একটা একটা নলা ভালোভাবে ধুতে হবে, কারণ নলার ভিতরে নানা রকমের বালু ময়লা থাকে। এই জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটি পাত্রে আমি ভালোভাবে উঠিয়ে রাখলাম। উঠিয়ে এবারে এটার মধ্যে যাবতীয় মশলা এখন সব দিয়ে দিব, যেমন তেজপাতা, এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, যা যা প্রয়োজনীয় মশলা সব এক এক করে দিয়ে দিতে রাখলাম। এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব, যেমন এর মধ্যে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এই তিনটা বাটা একসাথে দিয়ে দিলাম। মশলাগুলো যখন দেয়া হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু মশলা দিব, যেমন দিব লবণ, দিব মরিচের গুঁড়া, দিব। এখন এক এক করে এই মশলাগুলো অ্যাড করে দিব। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছিলাম, মশলা ধোয়া পানি দিলাম। এই যে এখন দিব 1 চা চামচের মতো লবণ দিলাম। তারপরে এর মধ্যে দিব মরিচের গুঁড়া, হলুদ দিব না, আর দিব একটু গরম মশলা গুঁড়া আর তেল। এই মশলাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি হাঁড়িগুলোকে সিদ্ধ করার জন্য প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত ওয়েট করব, কারণ হাঁড়ি সিদ্ধ হইতে অনেকটা সময় লাগবে। এই জন্য হাঁড়ি সিদ্ধ করার জন্য একটু সময় দিয়েই সিদ্ধ করতে হবে। আর যেহেতু হাঁড়ি জিনিস, সেহেতু একটু সময় নিয়ে সিদ্ধ করে রান্না করলেই মনে হয় মজা হবে। এই জন্য ভালো মতো সব মশলা একত্রে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো এটার মধ্যে পানি অ্যাড করে দেব। এই দেখেন এক এক করে আমি সব মশলাগুলোই দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা আমি এক হাঁড়ি পুরো ভরপুর করে দিব, যাতে একটু বাকি না থাকে, কারণ হাঁড়ি সিদ্ধ হবে, তার মধ্যে আর কোনো রকম পানিও যাবে না। এই পানিতেই আমার মোটামুটি নলাগুলো সিদ্ধ হয়ে আসবে। একটু আলগা হাতে করে নাড়ানাড়ি করতেছিলাম, বেশি আসলে নাড়ানাড়িও করা যাচ্ছিল না। দেখেন টকবক টকবক করে আসলে হাঁড়িগুলো ফোটা শুরু করে দিয়েছে। হাঁড়ি থেকে আসলে মাংসগুলো ছেড়েই আসতেছে, হাঁড়িতে মাংস আসলে লেগেই থাকে না, এমনভাবে আসলে সিদ্ধ হয় যে একদম খুলে খুলে চলে আসতেছে। তাও একটু নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম, তাও ভালোভাবে নাড়া যাচ্ছিল না। যতটুকু পারা যাচ্ছিল ততটুকুই নাড়া দিচ্ছিলাম। হাঁড়ি যখন একদম ঝোলটা কমে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন এর মধ্যে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে হাঁড়ির ঝোলের ভিতরে দিয়ে দিলাম। তাহলে এটা খেতে আরও কিছুটা সুস্বাদু লাগবে। দেখেন তো আমার হাঁড়ি রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।